আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩২ সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং। যারা একদমই নতুন কাজ শিখছেন, বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এর সঙ্গে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম লাইনিংটিকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা দেখুন আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এইরকম ভাবে ভাঁজ দিয়ে নেব। এরপর নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে মার্কিং করে নিব। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। উপরের দিকে হাফ ইঞ্চি এবং নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আমাদের কিন্তু টোটাল 1 ইঞ্চি চলে যাবে। এবার দেখুন নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব এখানে 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব কিন্তু এখানে 5.5 ইঞ্চি। সোজা এভাবে লাইনটা টেনে নেব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব কিন্তু ছাতির মাপটা। ছাতি রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন। এবার দেখুন এই জায়গা থেকে কোণাটা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে মিডিল সেন্টার করে নেব। এবার এই 3টি মাপকে একদম রাউন্ড শেপে সুন্দরভাবে মিলিয়ে দেব। ঠিক সুন্দরভাবে এভাবে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চড়াইটা নিয়ে নিব এখানে কিন্তু 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে মার্ক করে নেব। গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। নিচের দিকে একই রকম ভাবে নিয়ে নিব 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব। প্রপার একটা বক্স করে নিয়ে দিয়ে নিব গলার শেপটা। আমি এখানে পান গলার শেপ করব। আপনারা যদি চান এখানে কিন্তু অন্যরকমও গলার শেপ করতে পারেন। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 26। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর নিয়ে নিব 1 ইঞ্চি টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। আপনারা যারা একদমই নতুন কাজ শিখছেন অবশ্যই আপনারা কিন্তু এভাবে দুটো লাইন টানবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে কিন্তু আবার মিডিল সেন্টার করে নেব। মিডিল সেন্টারেই কিন্তু আসবে আমাদের টেকিনটা। টেকিনটা নিচ থেকে উপরের দিকে উঠবে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে এইভাবে লাইন টেনে নিব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিব। পেছন পার্টটা আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা কাটিং করে নেব একদম ড্রয়িং অনুযায়ী। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। যেহেতু সামনের দিকে হুক হবে, হুক পট্টির জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি এভাবে মার্ক করে নিলাম। এটা কিন্তু অবশ্যই নিতে হবে। এটা না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না। পেছন দিকে যদি হুক থাকে তাহলে আপনারা এটা পেছন দিকে নিয়ে নেবেন। সামনের দিকে যদি হুক থাকে তাহলে এটা সামনের দিকে নিয়ে নিতে হবে। এবার দেখুন এই লাইনটার বাইরে কিন্তু আমি পেছন পাটটাকে বসিয়ে নিলাম। সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর এবার কিন্তু নিয়ে নিব এক্সট্রা। এক্সট্রা আমাদের নিতে হবে সামনের পার্টে, শুধুমাত্র সাইডে এবং নিচে। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেই রকমই কিন্তু থাকবে। আর্মহোল এবং শোল্ডারে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র সাইডে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব। উপরের দিক এবং নিচের দিকে টেকিংটা করার পর যেন সামনের পার্টটা পেছন পার্টের সঙ্গে মেকআপ হয়ে যায়, সেজন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে। আর নিচের দিকে হাফ ইঞ্চি লম্বাই বেশি নিয়েছি। এটা কিন্তু সামনের পার্টটা যখন টেকিংটা করব তখন কিন্তু
হাফ ইঞ্চি আবার উপরে উঠে যাবে। সুন্দরভাবে কাটুরিটাও রেডি হবে, সেজন্য কিন্তু নিচের দিকে এভাবে হাফ ইঞ্চি বেশি নেব আর সাইডে বেশি নেব। আর সামনের দিকে যদি হুক থাকে তাহলে আপনার হুকের জন্য নিয়ে নেবেন এখানে হাফ ইঞ্চি, না হলে কিন্তু হাফ ইঞ্চি নেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব। এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা, 2.25 ইঞ্চি নিয়ে নিলাম। নিচের দিকে ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর নিচের দিকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। এখানে কিন্তু নিচের দিকটা একটু খোলা করব, সেজন্য নিচের দিকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা ঠিক এইভাবে লাইন টেনে সোজা করে মিলিয়ে দেব। সুন্দরভাবে রাউন্ড শেপটা কিন্তু এভাবে দিয়ে নিব। আপনারা যদি চান সামনের দিকে কিন্তু অন্যরকম গলার শেপ করতে পারেন। গলাটা শেপ দেওয়ার পর এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে সুন্দরভাবে হাফ ইঞ্চি কিন্তু এভাবে কাট করে নিব। তালপাটের শেপটা না কাটিং করলে কিন্তু এখানে অনেকটা কাপড় সামনের দিকে ফুলে থাকবে। এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো। প্রথম টেকিনটা ঠিক এখান থেকে নিয়ে নিব 8.5 ইঞ্চিতে, 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। ফার্স্ট টেকিনটা দেওয়ার পর এবার দিয়ে নিব সেকেন্ড টেকিনটা। সেকেন্ড টেকিনটা দেখুন ঠিক এখান থেকে নিয়ে নিব কিন্তু 4 ইঞ্চি। প্রত্যেকটা মাপ কিন্তু এই যে লাইনটা টেনেছি এই লাইনের বাইরের দিকে আসবে, এই লাইনটা কিন্তু এখানে হিসাবে আসবে না। এবার দেখুন হাইটটা নিয়ে নিলাম, এখানে কিন্তু 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে কিন্তু লাইন টেনে নেব। দ্বিতীয় টেকিনটা দেওয়ার পর এবার নিয়ে নিব 3 নম্বর টেকিনটা। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ কিন্তু আমার এখানে 2 ইঞ্চি থাকবে। যদি কাটরির সাইজ একটু ছোট থাকে তাহলে আপনারা কিন্তু এখানে গ্যাপটা 1.5 ইঞ্চি করে রাখবেন। কাটরির সাইজ যদি একটু বড় থাকে তাহলে কিন্তু আপনারা এখানে গ্যাপটা 2 ইঞ্চি করে রাখবেন। যেহেতু আমার একটু কাটরির সাইজ বড় রয়েছে, এখানে কিন্তু আমি 2 ইঞ্চি করে টেকিনের গ্যাপগুলো রাখলাম। দেখুন এখানে কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর টেকিনটা আমি কিন্তু এখানে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর সুন্দরভাবে কিন্তু শেপটা মিলিয়ে নিলাম। তারপর কিন্তু এভাবে দেখে নিতে হবে গ্যাপগুলো সমান রয়েছে কিনা। এবার দেখুন 3 নম্বর টেকিনটা কোথা থেকে তুলবো। নিচ দিক থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর লাইনটার সাথে কিন্তু এই যে পয়েন্টটা এখানে মার্ক করেছি, এই পয়েন্ট পর্যন্ত কিন্তু এভাবে মিলিয়ে দেব। 3 নম্বর টেকিনটা হয়ে গেল। এবার 4 নম্বর টেকিনটা দেখুন একদম আর্ম হোলের মিডিল পোর্শন অব্দি কিন্তু এভাবে টেনে নিব। সুন্দরভাবে টেকিনগুলো আমার মাপ নেওয়া হয়ে গেল। এবার কিন্তু কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার দেখুন এই পাশে টেকিনগুলো কিন্তু এই পাশে উল্টে নিলাম। উল্টে নিয়ে কিন্তু একটু চাপ দিয়ে দিলে টেকিনগুলো এই পাশে চলে আসবে। আলাদা করে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই। সুন্দরভাবে কিন্তু টেকিনটা আমার কমপ্লিট হয়ে গেল। সামনের পাট পেছন পাট রেডি হয়ে গেল। এবার কাটিং করবো হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। টোটাল লম্বা রয়েছে কিন্তু এখানে 8.5 ইঞ্চি। হাতাটা আমার 6.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। নিচের দিকটা দেখুন 1.5 ইঞ্চি ভাবে কিন্তু বেশি রাখবো। এটা কিন্তু ভাঁজে চলে যাবে। টোটালটা কিন্তু ফোল্ড হয়ে যাবে 1.5 ইঞ্চি। আর উপরের দিকে থাকলো তাহলে আমার কিন্তু 7 ইঞ্চি। এই 7 ইঞ্চির মধ্যে আবার উপরের দিকে হাফ ইঞ্চি চলে যাবে কিন্তু সেলাইয়ে। তাহলে টোটাল হাতাটা কিন্তু আমার 6.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার দেখুন ওপর দিক থেকে ডাউন নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে নিব। এইখান থেকে দিয়ে দিব কিন্তু হাতার শেপটা। হাতার শেপটা দেওয়ার আগে অবশ্যই মোহরার মাপটা মেপে নিতে হবে। মোহরা যার যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নিতে হবে। মোহরাটা কিন্তু কম বেশি হতে পারে। কারো কারো ক্ষেত্রে হাতা একটু মোটা থাকে, সেক্ষেত্রে কিন্তু মোহরাটা একটু বেশি হবে। যার ক্ষেত্রে হাতা পাতলা থাকবে হাতটা, সেক্ষেত্রে কিন্তু মোহরাটা কম হবে। এখানে দেখুন আমার 15 ইঞ্চি রয়েছে, 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দিয়ে নিব শেপটা। শেপটা দেখুন সুন্দরভাবে আলতো হাতে প্রথমে এইভাবে ডট ডট দিয়ে নিব। তারপর কিন্তু ডিপ করে মিলিয়ে নিব। যারা আপনারা নতুন কাজ শিখছেন আপনারা এই নিয়মে করবেন। সুন্দরভাবে কিন্তু আপনারা একবারে হাতাটা শেপটা দিয়ে দিতে পারবেন।
এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নিবেন। মুহুরিটাও কম বেশি হতে পারে। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্ক করে নিলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে আমাদের ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই দুটো করে লাইন টানবেন। তাহলে কিন্তু আপনাদের কাটিং এ কোনো রকম ভুল হবে না। একটা লাইন টানতে যাবেন না। দেখা গেল যে লাইনে ফিটিং রয়েছে সেই লাইনে আপনারা কাটিং করে নিলেন। এক্ষেত্রে কিন্তু কাটিংটা আপনাদের ভুল হয়ে যাবে। এবার দেখুন একদম মার্ক অনুযায়ী কাট করে নেব। কাট করে নেওয়ার পর এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে যে আমাদের এক্সট্রা মার্জিনটা রয়েছে সেলাই, সেটা কিন্তু ছেড়ে দিয়ে তালপাটের শেপটা এভাবে 1/2 ইঞ্চি দেব। তারপর কিন্তু কাটিং করে নিব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।